গত দেড় যুগ ধরে বাংলাদেশের কখনোই মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। তবে এবারের এশিয়া কাপ স্কোয়াডে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা এই মিডল অর্ডার। প্রপার মিডল অর্ডার ব্যাটারের ঘাটতি কিংবা টপ অর্ডার কলাপস করলে মিডল অর্ডারে রান বের করতে না পারা, মাঝের দিকের ব্যাটিংটাই এবারে খুব ভোগাতে পারে বাংলাদেশকে। টপ অর্ডার যেখানে স্বপ্ন দেখাচ্ছে, সেখানে মিডল অর্ডারের সাম্প্রতিক বাজে অবস্থা স্বপ্নের অপমৃত্যুও ডেকে আনতে পারে। গত প্রায় 2 দশক ধরে সাকিব, মুশফিক, রিয়াদদের কল্যাণে মিডল অর্ডার নিয়ে খুব বেশি ভাবতে হয়নি বাংলাদেশকে। এমন না যে তারা টি-20তে পারফর্ম করেছেন নিয়মিত, কিন্তু বেশিরভাগ সময়ই সেই জায়গাগুলোতে তাদের খেলা অনেকটা নিশ্চিতই ছিল ব্যাকআপের অভাবে। 2023 সালে অভিষেকের পর থেকে তাওহিদ হৃদয়ও অনেকটা ভরসা দিয়েছেন দীর্ঘদিন ধরে। তবে নতুন আর কাউকেই এই জায়গায় পোক্ত করতে পারেনি বাংলাদেশ। এদিকে আবার তাওহিদ হৃদয় আছেন ভয়ঙ্কর অফ ফর্মে। তাই 7 থেকে 15 এই ওভারগুলোতে রান বের করাটাই বড় চ্যালেঞ্জ হবে এখন বাংলাদেশের জন্য। বিপিএলে ব্যাটিং অর্ডারের 4 কিংবা 5 নাম্বার জায়গাগুলোতেও খেলেন বিদেশি ক্রিকেটাররা। তাই মিডল অর্ডারে রান বের করতে পারার মতো ব্যাটারের অভাবে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানদের নিয়ে গড়া লোয়ার মিডল অর্ডার বেশ গোছালো হলেও এর আগের 4-5 নম্বর পজিশনের অবস্থা ঠিক তার বিপরীত। এদিকে আবার দ্রুত উইকেট পড়ে গেলে ইনিংস গড়ার কাজ করাটা শামীম, জাকেরদের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যও নয়। তাদের দলে নেয়াই হয়েছে স্লগ ওভারে ব্যাটিংয়ের জন্য। এর আগে পাকিস্তান সিরিজ কিংবা শ্রীলঙ্কা সিরিজে মিডল ওভারে মিডল অর্ডারের রুগ্ন চেহারা বেরিয়ে আসে। তাই আপাতত এই 4-5 নম্বর জায়গাটাই বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে 250 রানের উইকেট হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। 160 থেকে 180 রানের উইকেটগুলোতে মাঝের ওভারে সিঙ্গেলস, ডাবলস নেওয়াটা ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আর এই জায়গাটাতেই যথেষ্ট ঘাটতি নিয়েই এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ। এশিয়া কাপে এই দুর্বলতাই বাংলাদেশের অন্য ডিপার্টমেন্টের শক্তিকে নষ্ট করে দিতে পারে শেষ পর্যন্ত। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।